ভ্যালেন্টাইন ডে গিফট ভালো তো হবেই। এই পাঠিয়েছে আমি খুব খুশি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কি দেখছিস? দেখ না কত নিচে গিয়ে ফুলগুলো ফুটেছে। আমি তো এখান থেকে দেখতেও পাচ্ছি না। এই যে সিরিয়াস, অনেকটা নিচে ছিল। আরেকটাও আছে উপরের দিকে হলে দেখতে তো বেশি সুন্দর লাগতো। কোনোভাবে আটকা এই নে, এই গাছের ফল। জবা গাছে রঙ্গন ফুল হয়েছে। অ্যাস্টারে ফুল আসা শুরু হয়ে গেছে, দেখেছিস? অনেক দেরি, সবে এতটুকু ফুল। আমাদের মিনি কিচেনে যে উনানটা আছে, ওই উনানটা নাকি খুব ছোট, মানে জাল দিলে জাল উপর দিয়ে বেরিয়ে আসে, তাই মা করেছে। দেখ মানে বাজায়, এটা মিনি কিচেনের মনে হচ্ছে, এটা মনে হচ্ছে রিয়েল কিচেন। তোমার কি যখন গ্যাস ট্যাস পুড়িয়ে যাবে এতে রান্না করবে বলে করেছো? আর আমাদের জিনিসপত্রগুলো এতই ছোট ছোট, এর মধ্যে ঢুকে যাবে। মর্নিং ফ্যামিলি, আজ থেকে না আমার সকালে টিউশনে সরস্বতী পুজো ছুটি পড়ে গেল। অ্যাকচুয়াল কি বলতো, আমি একদিন গ্যাপে গ্যাপে পড়াই, মঙ্গলবার বুধবার পুজো, তো আজকে আমার কাছে সরস্বতী পুজোর আগে লাস্ট পড়া। বিকেলে আসবে, আর কদিন যাবত না আমার একটা চাউমিনের ক্রেভিং হচ্ছিল। কাল মা যদিও পাস্তা বানিয়েছিল, জান না কেনা চাউমিন খাবো না, অবভিয়াসলি ওটা ময়দার, আমি না আটা দিয়ে বানাবো ফার্স্ট টাইম, জানি না কতটা ভালো হবে, বাট খেয়ে নেবো। জলে ভাজা, হ্যাঁ এগুলো না সিদ্ধ হয়ে গেছে, এবার খুব সাবধানে আমি এগুলোকে তুলে নেব। কাজটা একটু সাবধানে করতে হবে। এবার এগুলোকে আমরা ছোট ছোট শেপ করে কেটে নেব। রেডি আমাদের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। আই থিঙ্ক দেখেই বোঝা যাচ্ছে যে ইয়ামি তো হয়নি, তবু একবার টেস্ট করি। সিরিয়াসলি উত্তর দিতে হয়, তাহলে বলতে হয় চাউমিন লেভেলের তো একেবারেই নয়, বাট খাওয়া যায়। সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছে। আমি শুধু একটু পাস্তা মশলা অ্যাড করে খাচ্ছি, আমার মশলাদার খাবার খেতে ভালো লাগে। ভালো হয়েছে। সব থেকে বড় কথা, হেলদি, আটা তৈরি। দিন পর, হ্যাঁ কিরে ঝিঙ্কু, এতদিন পর কেন? জুড়ে মুজুড়ে কেমন করে দিয়েছে। কার সঙ্গে মারপিট করেছিস? কিরে হ্যাঁ হ্যাঁ, মুখটা কি করেছে দেখো না, সত্যি কামড়া কামড়ি করেছে। ঝিঙ্কু কি হয়েছে? দুজন মিলে বেরিয়েছি তাঁতইদের বাড়ি জামাটা দিতে। অ্যাকচুয়ালি আমি আর একটু ক্লিয়ার করে বলে দিই,
ও ভ্যালেন্টাইন লুক, তো ভ্যালেন্টাইন লুকে যে জামাটা পরেছিল অনেকেই তোমরা লিঙ্ক চেয়েছো, এগুলো না আমাদের নয়, এটা আমার দুজন ছাত্রীর, 1 নম্বর তাথই, 2 নম্বর শ্রেয়া। এটা আছে আপাতত তাথইয়ের জামাটা। ব্যাপারটা কি বলো তো, মাধ্যমিক পরীক্ষা তো শেষ, সো ওরা আর আসছেই না পড়তে, আমাদেরই বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। কত ফুল হয়েছে দেখ, কিন্তু খেতে নেই। তো বাকি নেই এখনো, রং হচ্ছে বাকি, ভালো লাগছে রে এটা। হলো কতদিন পর বসলাম। এই যে আমার সদা এনার্জেটিক বোন বসে পড়েছে। না না না, এইভাবে ইনসাল্ট করলে হয়? বসে পড়েছিল, কিন্তু ছবি বাবা দাও। ছবি ছবি ছবি। এতক্ষণ পর একটা সাদা শাড়ি পরা সরস্বতী দেখতে পেলাম। এই জায়গাটা কি হবে? এই মোটু পাতলুর নাকি কোথাও চায়ের দোকান আছে না, কিছু সিঙ্গারা এরকম, হ্যাঁ ওরকম কিছু দোকান আছে, ওটা হবে। আর এখানটা বাপু, হ্যাঁ আর ওখানে দুটো মডেল তৈরি হয়ে গেছে, কিন্তু আমি বলতে পারবো না ওরা কারা। আসলে আমি মোটু পাতলু দেখতাম না তো। পৌঁছে গেছে, এবার স্নানটা করে নেব তাড়াতাড়ি। এই রকম যে ডুপ্লিসিটি হয়ে যাবে কে জানতো। গাছটা এনেছিলাম হলুদ, হয়ে গেল সবুজ। তুই কিছু বল। এখান থেকে ফিরেই না আমি বন্ধুর বাড়ি যাচ্ছি। বন্ধু নাকি হেবি সুন্দর বাগান করেছে, আমাকে বলেছিল তুমি একদিন গিয়ে দেখে আসবে। চলো। এই টমেটো গাছটা হেবি হয়েছে, কিন্তু টমেটো কই ধরেছে? সবে ফুল ধরেছে। হ্যাঁ জয়শ্রীদের বাড়ি থেকে ফেরেনি, আই থিঙ্ক আসতে লেটও করবে। আমি ভাবছি সানটা ছেড়ে দেবো, বাট তোমাদের সাথে না একটা কথা শেয়ার করার আছে। আমি একটু আগে জাস্ট একটা কমেন্টে দেখলাম যে বাড়িতে ঘুঘু পাখির বাসা ভালো নয়। সিরিয়াসলি এরকম কিছু জানো তোমরা? একটু কমেন্ট করো তো। সুন্দর বাড়ি থেকে তড়িঘড়ি করে ফিরছি, আমাদের নামে নাকি একটা পার্সেল আসছে। এই আমাদের নামে বলবি না, ওখানে মেনশন করা আছে রুম্পা পাল, তোর নামেই এসেছে। চল দেখি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। পার্সেল আমাদের? ঠিক আমাদের দুজনের, কারণ এই সময় বার্থডেও নয়, কে পাঠালো তো বুঝে উঠতে পারছি না। এই অপশনগুলো না নতুন এসেছে, মানে ওখানটা না খুলে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। জয়শ্রীর সময়ও এটা হয়েছিল, বাট এর ভেতরে যেটা আছে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি, এটা আমার হওয়া সম্ভব নয়। এটা তোরই জিনিস, কে পাঠিয়েছে দেখ, আর মেনশন করা আছে জলসাচি রুম্পা পাল। খোল। হ্যাঁ দেখলাম তো ওখানে জিনিসটা, কে পাঠিয়েছে? সে কিন্তু তোর পছন্দটা জানে, তাই না? হ্যাঁ আমি অনেক দিন থেকে ভাবছি, অনেক দিন থেকে বলছিল স্মার্ট ওয়াচের কথা। আমি একবার দেখি, এই যে দেখিয়ে দিই, এটা নয়েসের একটা, নয়েসের একটা স্মার্ট ওয়াচ। কালারটা দেখ, কালারটা আমি ওখানটা অতটা বুঝতে পারলাম না, দেখে দেখি পড়ে যাবে। কি সুন্দর! আচ্ছা সাবধানে। ও মা গো, কি ভালো দেখতে হয়েছে। এদিকে কিন্তু ভ্যালেন্টাইন উইক চলছে, দেখ কে পাঠিয়েছে। এই না, দেখ না 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 না, ও মা কি সুন্দর হয়েছে। আমি একবার দেখবো কি? ও আমার জন্য তো নয় এটা, না
ভীষণ সুন্দর দেখতে পান, তোর হাতেই বানাবে। আমি একবার পড়বো। কে পাঠিয়েছে? আমি জানি না সত্যি কে পাঠালো, কে আছে এরকম আমাকে এত ভালোবাসে আর এত দামি, আর এত ভালো করে তোকে চেনে। ভাব এত দামি গিফট কে পাঠাবে? ও দেখবে এসো, দেখবে কেমন হয়েছে বলো? এটা ভালো লাগছে? হ্যাঁ, কে পাঠালো বলো তো? কি করে জানবো? কি লাগছে! ও মা গো, ও মা কি ভালো লাগছে হাতে পড়তে। কালারটা কি কালার বলবে এটাকে? কোনো গ্রে স্টোন। কি ভালো লাগছে। কে পাঠালো একবার ভাবো, এক্সাইটমেন্ট বাদ দিয়ে আমাকে কিন্তু বলতে হবে কে পাঠিয়েছে। এর হাতের তুলনায় একটু বেশি বড়। টাইট পরিয়ে দিয়েছে গো দিদি। এই যে, আর এখানে কোনো নাম টামও নেই, কিছুই নেই। সিরিয়াস কে পাঠিয়েছে? এই তো এখানে একটা ম্যানুয়াল আছে, ওয়ারেন্টি কার্ড, আর আই থিঙ্ক চার্জারটা ছিল, তাই না? হ্যাঁ। কে পাঠিয়েছে? তোর কেমন লেগেছে তো আগে বল। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আমি অনেক দিন থেকে চাইছিলাম যে আমার কাছে একটা স্মার্ট ওয়াচ থাকবে। আমার যখন মনে হতো আমি বন্ধুরটা মাঝে মধ্যে পড়েছি, কিন্তু নিজেরও। আর কালারটা সেরা কালার হয়েছে যাকে বলে। ভ্যালেন্টাইন ডে গিফট, ভালো তো হবেই। এই পাঠিয়েছে সত্যি, আমি খালি এটাই ভাবি কে পাঠাবে, এই মাত্র 2 দিন বাকি। পাচ্ছি কোনো জলসাচি পাঠিয়েছো, কিন্তু এত দামি গিফট আমার চাই না। আমরা এমনিতেই মানে আমি কি বলছি জানি না, হেভি হয়েছে, কিন্তু এত দামি গিফট প্লিজ দিও না আমাকে। আমি তো মনে হয় এই প্রথম এত দামি গিফট পড়লাম আর কি। আপাতত চার্জে দেবো। এই আমাকে কি খারাপ প্রোডাক্ট দিয়েছে? কেন? চার্জ তো নিচ্ছে না। বোঝা যায় কি করে? এখানে লাইট জ্বলবে। এই 0%। তাই আমি ভাবছিলাম যে খারাপ দিয়েছে হয়তো। কে পাঠিয়েছে ওই জিনিসটা? আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ কমেন্ট করো। এই যে এদিকে কমেন্ট করতে হবে না, ওটা আমি অর্ডার দিয়েছিলাম। আমি জানি তোর কেউ নেই, তোকে গিফট দেওয়ার লোক নেই, তো এটা আমার তরফ থেকে ভ্যালেন্টাইন ডে গিফট। এ মা, আমি সিরিয়াস ভাবছি। পছন্দ তো? খুব পছন্দ হয়েছে, খুব। আর কালারটা? হ্যাঁ, আমি না তবে ব্রাউনিশ অর্ডার দিয়েছিলাম, জানিস কালারটা যে ওই একটু গ্রে কালার এসেছে না, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি। বাট এটা প্রপারলি তোর জন্য, কারণ স্মার্ট ওয়াচ আমি খুব একটা পছন্দ করি। আমি খুব খুশি। রান্নায় আজ করলা আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, আর কালকের কিছুটা চিকেন বেঁচে গিয়েছিল। না আবার মেঘলা লাগছে। সিরিয়াসলি সরস্বতী পূজায় বৃষ্টি হবে নাকি? না অতটাও বেরোই না, বাট চাই না। অনেকদিন পর না বিকেলের দিকটা বাগানের দিকটা বসলাম, জল রেগুলারই দিই। আসলে কি বলতো, বিকালটা তো অনেকটা ছোট হয়ে গেছে, যদিও একটু বেড়েছে, আর টিউশন থাকে, আজও পড়তে আছে। বাট একটা কথা না তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ঘটনাটা ঘটেছে বেশ কয়েকদিন আগে। ওই সায়নের ভাইয়ের মানে অয়নের ওখানে একটা স্পোর্টস ছিল না, স্কুল স্পোর্টস, ওখানে যখন গেছি একজন গার্জিয়ান মানে আমাদের সাথে নিয়মিত তার কথা হয়, সামনেই বাড়ি, উনি বলছেন যে এই যে জলসাচিরা তোমরা ওখানে যাবে না, আমার মেয়ে ভীষণ জলসাচি ফ্যান, তোমাদের দেখলেই উঠে পড়বে। আরো গল্প করছেন যে আমার মেয়ে আর পাশে আর একজনকে দেখাচ্ছে, ওরই বন্ধু, ওরই বয়সী, বলছে একজন টুম্পাশে আসবে, একজন রুম্পাশে আসবে, আর অল টাইম হ্যালো গাইস, আর নাকি মা সাজিয়ে দেয়, মানে আমার মা। এত ভালো লাগছে না শুনে। আসলে এই ব্যাপারগুলো না আমাদের খুব মোটিভেট করে। অবভিয়াসলি সবাই বলছে, আর আমরাও ফেস করছি যে মারাত্মক ভিউজ ডাউন চলছে,
কি করা যাবে, পার্ট অফ দ্য লাইফ। সব জিনিসগুলোকে না কোনোভাবেই ভিউজ, রেভিনিউ এগুলোর সাথে মেলানো যায় না, এগুলোর আনন্দই আলাদা। আই থিঙ্ক ওর নাম সুমাইয়া, আমি হয়তো ভুলও হতে পারি। তো সুমাইয়া, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বলছি যে দেখো, মন দিয়ে পড়াশোনাটা করো, তুমি রকস্টার। আজ হোক কাল হোক ব্লগার তুমি হতেই পারবে, তবে পড়াশোনাটা কিন্তু খুব দরকার। আর যাচ্ছে তোমাদের বাড়ি ঈদে, ইনভাইট করছো তো? এই যে আমার মতো কে কে আছো, চা খাওয়ার আগে এইরকম হাত পেতে সামনে দাঁড়িয়ে পড়ো। না না, তুই খা। আর আগে বন্ধু, আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে 6:30। আমাকে মা মুড়ি দিয়েছে, সকালে একটু ডাল ছিল সেটা দিয়ে মাখিয়ে দিয়েছে। আমি আপাতত বসেছি খেতে খেতে এডিটিং করতে। আমি জাস্ট এডিটিং করা শুরু করেছি, এর মধ্যে মা এই থালা নিয়ে চলে এসেছে, এইগুলো বেছে দিতে হবে। সরস্বতী পুজো শাড়ি পরবি তো? কি শাড়ি পরবি ঠিক করেছিস? কি কালারের শাড়ি পরবি ঠিক করিস নি? হলুদ। আর পুষ্পাঞ্জলি কোথায় দিবি ঠিক করলি? আমাদের ওখানে বলতে বাড়ির সামনে ঠাকুর উঠছে। এই দেখতে যাওয়া হবে, বল। দেখতে তো যাবো।